প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ডিএলএড সেশন 2023-25 পার্ট 1 পরীক্ষার কথা মাথায় রেখে গণিত বিষয় থেকে সাজেশন। এই সাজেশনটি আমি তৈরি করেছি বিগত 9 বছরের ডিএলএড পার্ট 1 ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে। আপনারা যদি যাচাই করতে চান যে আমার সাজেশন থেকে কি পরিমাণে প্রশ্ন কমন আসে, তাহলে আপনারা 2022-24 সেশনে যে ডিএলএড পার্ট 1 পরীক্ষা হয়েছে তার একটি প্রশ্নপত্র নেবেন। তার সাথে আমার চ্যানেলে যে আপলোড করা রয়েছে 2022-24 সেশনের সাজেশন, যে কোনো একটি বিষয়ের সাজেশন এবং প্রশ্নপত্র মিলিয়ে দেখবেন কি পরিমাণে আমার সাজেশন থেকে প্রশ্ন কমন এসেছে। আশা রাখি এবছরও আসবে। তাই আপনাদের আমি বলি, আমি সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি প্রথমে আপনারা সেই প্রশ্নগুলোই ভালোভাবে পড়বেন। তারপরে যদি আপনার অন্য কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে সেই প্রশ্নগুলো পড়বেন। তাহলে আমি বলি, ফার্স্ট আমি যে সাজেশনে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো আপনারা ভালোভাবে পড়বেন। তো চলুন কথা না বাড়িয়ে এবারে মূল আলোচনায় যাওয়া যাক। ডিএলএড পার্ট 1 এ মোট 5টি বিষয় রয়েছে: চাইল্ড স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ অন বাংলা, ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। আমি অলরেডি এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয় থেকে সাজেশন আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটি যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমি আলোচনা করব ম্যাথামেটিক্স বিষয় থেকে সাজেশন। তো ডিএলএড পার্ট 1 এ প্রতিটি বিষয় থেকে নম্বর রয়েছে 100 করে। তো ম্যাথামেটিক্স বিষয়ে আমরা দেখে নেব প্রশ্নের প্যাটার্নটা কি থাকে। 20টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, সেখানে প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ। তো 20 নম্বর, 4টে করে অপশন থাকবে, সঠিক অপশনটি আপনাদের খাতায় নোট করতে হবে। 2 নম্বরের জন্য 12টি প্রশ্ন দেওয়া থাকে, 10টি লিখতে হবে, সেখানে 20 নম্বর। 7 নম্বরের জন্য 3টে প্রশ্ন দেওয়া থাকে, আপনাদের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে, সেখানে 14 নম্বর। এবং 16 নম্বরের জন্য 2টো প্রশ্ন থাকে, আপনাদের 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো সেখানে 16 নম্বর। আর 30 নম্বর রয়েছে প্রজেক্টের জন্য। আপনাদের কলেজে কিছু প্রশ্ন দেবে, সেই প্রশ্নের উত্তর আপনারা খাতায় নোট করে জমা করবেন। সেখানে কিন্তু 28 থেকে 29 নম্বর বা 30 নম্বরও স্যাররা কিন্তু দিয়ে থাকে। আর 70 নম্বরের লিখিত পরীক্ষা। তো 20 নম্বর এমসিকিউ, তারপরে 2 নম্বরে রয়েছে 20, 7 নম্বর রয়েছে 2টো প্রশ্ন 14, 16 1, তো টোটাল হচ্ছে 20 20 40, 14 আর 16 30, তো 70। এই 70 নম্বর আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে। এবারে আমরা দেখে নেব আজকের সাজেশনের প্রশ্নগুলো। 1 নম্বরের জন্য কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয়, তারপরেও আপনাদের রিকোয়েস্টে আমি এই ম্যাথামেটিক্স বইটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে পড়ে প্রায় 200টির মতো এমসিকিউ প্রশ্ন কালেক্ট করেছি। সেই 200টি প্রশ্নকে আমি 4টে পার্টে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ধাপে ধাপে। আপনারা সেই প্রশ্নগুলো দেখবেন, আশা রাখি সেখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। তাহলে সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর পারতে গেলে একাধিক বই থেকে এমসিকিউ খুঁটিয়ে পড়তে হবে। এবারে বলি 2 নম্বরের জন্য আমি সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, এই 2 নম্বরে আমি যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে কিন্তু আপনাদের যে 10টি 2 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে, এখান থেকে 5 থেকে 6টি আপনারা 100% ধরে নিতে পারেন যে কমন পাবেন। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, গণিতে পিছিয়ে পড়ার 2টি কারণ লিখুন। এই প্রশ্নটি 2016-18 ডিএলএড ব্যাচে পরীক্ষায় এসেছিল। তারপর রয়েছে অবরোহী চিন্তন কাকে বলে, এটি 2016-18 এসেছে। তারপর রয়েছে গণিতের একটি সংজ্ঞা দিন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2019-21 দিয়েছে, 20-22 দিয়েছে, আবার 22-24 দিয়েছে। পরপর কিন্তু প্রশ্নটা দিচ্ছে। তারপরে রয়েছে গণিত শিখনের সম্পদ বলতে কি বোঝায়, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 17 এবং 21 এই প্রশ্নটি দিয়েছে। তারপর রয়েছে
অন্তত 4টি ক্ষেত্রে গণিত শিক্ষায় শিক্ষা উপকরণ হিসেবে আপনার ডট পেনটি ব্যবহার করুন। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 2018-20 এবং 21-23 প্রশ্নটি দিয়েছে। তারপর রয়েছে গণিত শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণা সৃষ্টির 2টি কারণ লিখুন। এই প্রশ্নটি 2018-20 এবং 20-22 দিয়েছে। তারপর রয়েছে নির্মিতিবাদের কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। 2016-18 প্রশ্নটি দিয়েছে। তারপর রয়েছে শিক্ষার্থীদের মধ্যে গণিতের ভুল ধারণা কিভাবে নির্ধারণ করবেন। এটি 2019-21 এবং 21-23 প্রশ্নটি দিয়েছে, এবছরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে প্রশ্নটি রয়েছে গাণিতিক যুক্তি কাকে বলে, 2021-23 দিয়েছে। তারপরে প্রশ্ন রয়েছে বিষমতার 4টি পরিমাপকের নাম লিখুন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, 17-19 এবং 21-23 দিয়েছে। তারপর রয়েছে ব্যক্তিদের মধ্যে গণিতের আগ্রহকে বিকশিত করতে শিক্ষকের করণীয় কি, প্রশ্নটি 2020-22 দিয়েছে। আপনার এলাকা থেকে 4টি গোলকের উদাহরণ দিন, এই প্রশ্নটি 2014-16 দিয়েছে। পরের প্রশ্ন, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের পার্থক্য কি, উদাহরণ দিন, প্রশ্নটি 2018-20 দিয়েছে। তারপর রয়েছে অবরোহী চিন্তনের 2টি বৈশিষ্ট্য লেখো, প্রশ্নটি 15-17 দিয়েছে। এরপরে রয়েছে সক্রিয়তা ভিত্তিক শিখন বলতে কি বোঝায়, প্রশ্নটি 2015-17 পরীক্ষায় দিয়েছে। তারপর রয়েছে হিস্টোগ্রামের সুবিধাগুলি লেখো, এই প্রশ্নটি 22-24 দিয়েছে। তারপরে প্রশ্ন রয়েছে গণিত শিখনের ক্ষেত্রে গাণিতিক খেলা ব্যবহারের 4টি গুরুত্ব লিখুন, এই প্রশ্নটি 15-17 দিয়েছে। তারপর রয়েছে অম্লত সংখ্যা কাকে বলে, 2022-24 দিয়েছে। তারপর রয়েছে ব্ল্যাকবোর্ড ও মডেল ব্যবহারের 2টি করে সুবিধা লিখুন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে গণিতের প্রকৃতিগুলি লিখুন, প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে সমস্যা সমাধান পদ্ধতির কয়েকটি সুবিধা উল্লেখ করুন। তারপর রয়েছে স্বয়ং শিখন পদ্ধতি কি। তারপর রয়েছে সক্রিয়তা ভিত্তিক শিখনের বৈশিষ্ট্য লিখুন। তারপর রয়েছে ভগ্নাংশ কাকে বলে। পরের প্রশ্ন, স্কোর বিন্যাস বলতে কি বোঝায়। রয়েছে স্তম্ভচিত্র কাকে বলে। তারপরে শ্রেণী ব্যবধান কাকে বলে। তারপরে হিস্টোগ্রামের 2টি অসুবিধা লিখুন। তারপর রয়েছে কল্পিত গড় কাকে বলে। তারপরে উষ্ণতা পরিমাপক কয় প্রকার ও কি কি। তারপরে যে প্রশ্ন রয়েছে রেঞ্জ কি, উদাহরণ দিন। তারপর রয়েছে গড় বিচ্যুতি কাকে বলে। তারপরে ভ্যারিয়েন্স কাকে বলে। তারপরে সমবায় শিখন কি। তারপরে টিচিং ম্যাটেরিয়াল কাকে বলে। তারপরে এলটিএম এর বৈশিষ্ট্য। তারপর প্রজেক্ট পদ্ধতি কাকে বলে। তারপর রয়েছে পরীক্ষামূলক পদ্ধতি কি। তারপর মূল্যায়নের 2টি বৈশিষ্ট্য কি। তারপর গণিতের বৈশিষ্ট্য লিখুন। এখানে 40টি প্রশ্ন দেওয়া রয়েছে। আমি যখন আপনাদের পরীক্ষার ডেট ঘোষণা করবে তখন কিন্তু ওখান থেকে আমি একটি শর্ট সাজেশন আপনাদের করে দেব। এখন যেহেতু আপনাদের হাতে সময় রয়েছে তাই আমি এখানে 40টি প্রশ্ন দিয়েছি। এর মধ্যে কিন্তু আপনারা 5 থেকে 6টি বা তারও বেশি পেতে পারেন, কিন্তু মিনিমাম 5 বা 6টি আপনারা কমন পাবেনই। এরপরে রয়েছে 7 নম্বরের জন্য প্রশ্ন। আমি এখানে যে 7 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি 12টি প্রশ্ন দিয়েছি, এর মধ্যে 100% আপনারা 7 নম্বরের 2টি প্রশ্নই কমন পাবেন। লাস্ট মুহূর্তে আমি লাস্ট মিনিট যে সাজেশন দেব সেখানে কিন্তু আমি প্রশ্নের সংখ্যা কমিয়ে দেব। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে উপযুক্ত উদাহরণ সহযোগে টিএলএম এর নির্বাচন নীতি এবং এর কার্যকরী ব্যবহার সম্পর্কে লিখুন, এটি 2022-24 দিয়েছে। এরপর রয়েছে গুণ শেখানোর পদ্ধতিগুলি উদাহরণ সহ আলোচনা করুন, এটি 22-24 দিয়েছে। 3 নম্বর রয়েছে শিক্ষাগত তথ্য পরিবেশনে বৃত্তীয় লেখ পাই চার্টের ব্যবহার সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করুন, 16-18 দিয়েছে প্রশ্নটি। তারপর রয়েছে নির্মিতিবাদ কি, গণিত শিক্ষায় এই দৃষ্টিভঙ্গি কিভাবে কাজ করে, 2019-21, 20-22 এবং 21-23 দিয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তারপর রয়েছে গণিতে 7টি ধারণার উল্লেখ করুন এবং সেগুলি শেখাবার জন্য আনুষঙ্গিক শিক্ষা উপকরণের উল্লেখ করুন যেগুলি আপনি চারপাশের পরিবেশ থেকে জোগাড় করতে পারবেন। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, 2018-20, 19-21 এবং 21-23 প্রশ্নটি দিয়েছে।
পরের প্রশ্ন রয়েছে সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য লিখুন। সমস্যা সমাধান পদ্ধতির স্তরসমূহ আলোচনা করুন। এখান থেকে যেমন 2 নম্বরের প্রশ্ন যদি দিয়ে দেয় আপনাদের যে সমস্যা সমাধান পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লিখুন, আপনারা লিখতে পারবেন। এই সমস্ত প্রশ্নেরটা পুরো যে প্রশ্নটি রয়েছে আপনারা ভালোভাবে পড়বেন। তারপরে সমস্যা সমাধান পদ্ধতি পাঠদানকালে কি কি সুবিধা ও অসুবিধা দেখা যায়, এই প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরে যে প্রশ্নটি রয়েছে শিখন প্রদীপন নির্বাচন ও ব্যবহারে নীতি সম্পর্কে আলোচনা করুন। চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের ধারণা দিতে ত্রিমাত্রিক প্রদীপনের ব্যবহার সম্পর্কে আলোচনা করুন। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, 16 টু 18 এবং 20-22 দিয়েছে প্রশ্নটি। পরে যে প্রশ্ন রয়েছে প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্য উল্লেখ করুন। প্রাথমিক স্তরে গণিত শিখনে প্রজেক্ট পদ্ধতি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করুন। এই প্রশ্নটি 16-18 দিয়েছে, এই বছরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাথমিক স্তরে গণিত শিখনে ব্রুনার ও পিয়াজের তথ্য দুটি উদাহরণ সহ আলোচনা করুন। এই প্রশ্নটি আপনারা চোখ বন্ধ করে করবেন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2016-18, 18-20, 19-21, 20-22, 21-23 এই প্রশ্নটি দিয়েছে, এবছরও কিন্তু এই প্রশ্নটি দেবে আশা রাখি। পরে যে প্রশ্নটি রয়েছে গণিত শিখনের পদ্ধতিকে ডাইন্স কয়টি স্তরের মাধ্যমে প্রয়োগ করতে বলেছেন, স্তরগুলির সংক্ষিপ্ত বিবরণ দিন। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি 14-16, 17-19, 19-21 এবং 22-24 দিয়েছে। পরে যে প্রশ্ন রয়েছে ভাইগোটস্কি সন্নিহিত বিকাশের স্তর বলতে কি বুঝিয়েছেন, শিশুর শিক্ষায় ভাইগোটস্কি তত্ত্বের প্রয়োগ আলোচনা করো। পরের যে প্রশ্নটি রয়েছে গণিতে ভুল ধারণা বলতে কি বোঝায়, ভুল ধারণাগুলি সঞ্চালিত কেন হয়, কারণগুলি লিখুন। এই ভুল ধারণাগুলি শনাক্তকরণের জন্য কেমনভাবে দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা তৈরি করবে তা আলোচনা করুন। এই প্রশ্নটি দুবার দিয়েছে, 17-19 এবং 21-23। তো এই 12টি যে প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলোকে যেহেতু আপনাদের হাতে এখন সময় রয়েছে সেতে 12টি প্রশ্ন উত্তর আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আমি পরীক্ষার সময় কিন্তু শর্ট সাজেশন আপনাদের আপলোড করে দেব, সেখানে কিন্তু প্রশ্নের সংখ্যা আমি কমিয়ে দেব। তারপরে রয়েছে 16 নম্বরের জন্য প্রশ্ন। 16 নম্বরে আপনাদের যে দুটো প্রশ্ন থাকে একটি উত্তর লিখতে হবে, এখান থেকে কিন্তু আপনারা চোখ বন্ধ করে 16 নম্বরের প্রশ্নটি কমন পাবেন। প্রথম যে প্রশ্নটি রয়েছে পাঠ পরিকল্পনা কাকে বলে, শূন্যের ধারণার উপর পাঠ্যিকা প্রণয়ন করুন। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই আপনারা পড়বেন। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে গণিত শিখনে যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝায়, যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্য লেখো। শ্রেণীকক্ষের পরিবেশে যোগাযোগ প্রক্রিয়া কমপক্ষে 4টি বাধা উল্লেখ করুন। এই বাধাগুলির যে কোনো একটি দূরীকরণে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন তা উল্লেখ করুন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে যে প্রশ্নটি রয়েছে আজকের সাজেশনের সর্বশেষ প্রশ্ন, ভাগ শেখানোর বিভিন্ন ধাপগুলির সম্পর্কে আলোচনা করুন। গাণিতিক প্রক্রিয়া ও শ্রেণী উল্লেখ করে অনুপাতের ধারণার পাট্টিকা রচনা করুন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে।